বিষয় গরলময়, তাতে মানুষ সুখ চায়, সেই সুখ দুঃখ পরিমাণ। বিষয় তো বিষে ভর্তি গো, আর যেখানে বিষ, সেই বিষের মধ্যে থেকে তুমি সুখ পেতে চাইছো, এটা কি সম্ভব? কেউ যদি বিষ পান করে সে কি সুখী হবে? না, তাকে দুঃখই পেতে হবে। ঠিক সেই প্রকার আমরা এই বিষয় বিষে ডুবে আছি, কিন্তু বড় আশ্চর্যের বিষয়, বিষের মধ্যে ডুবে থেকেও আমরা যেন বারবার করে আনন্দ পেতে চাইছি। একটু করে দুঃখ পাই তো বারবার করে আনন্দ লাভ করতে চাই। সবাই আনন্দ পেতে চায়, কিন্তু এইটুকু জ্ঞান আমাদের নাই যে বিষের মধ্যে থেকে কখনো সুখ পাওয়া যায় না। বিষয় গরলময়, তাতে মানুষ সুখ চায়, সে না সুখ দুঃখ পরিমাণ। আর যদি বিষয় বিষে থেকেও কোনো সুখ আস্বাদন করো, কোনো সুখ লাভ করো, তবে সেই সুখ আসলে সুখ নয়, সেই সুখ আসলে দুঃখ। সেই সুখ দুঃখ পরিমাণ, সেই সুখ আসলে দুঃখ বলেই পরিগণিত হয়েছে, সেটা আসলে সুখ নয়। সুখ কোথায় জানো? গোবিন্দ বিষয় রস সঙ্গ করো তার দাস, প্রেম ভক্তি সত্য করি জানা। যদি সুখ পেতে চাও তবে গোবিন্দের যিনি দাস, সেই দাসের সঙ্গ করো। আর এই জগতে সব মিথ্যা, একমাত্র প্রেম ভক্তি সত্য। তাই সব মিথ্যা বিষয়কে পরিত্যাগ করে এখনো সময় আছে। যা সত্য, যা সত্য বিষয়, সেই সত্য বিষয় প্রেম ভক্তি, তাকে মেনে নেওয়ার চেষ্টা করো। কিন্তু বড় বড় দুর্দশা কলিযুগের জানো, যার বিষয় নাই তার বিষয়ের অভাব অনুভব হয়, কিন্তু যার মধ্যে প্রেম নাই, যার মধ্যে ভক্তি নাই, যার মধ্যে ভালোবাসা নাই, এই অভাবগুলো কারোর মধ্যে অনুভব হয় না। আর অনুভব হয় না বলেই তো কৃপা পাই না। যবে হবে অনুভব, দূরে যাবে বাকি সব, তবে তো ভগবানের কৃপা পাবো। যেদিন অনুভব হবে, সেদিন সব কিছু অন্য যা যা আছে না, সব দূরে পালিয়ে যাবে, সেদিন তার কৃপা পাবো, সেদিন প্রেম ভক্তি লাভ করবো। এখন প্রেম পাচ্ছি না কেন জানো? এখন মনটা অন্য জায়গায় বসে আছে, যে যাতে সুখ নাই, সেই বিষয়ে বিষে মনটা ডুবে আছে, যে তাই তো পাচ্ছি না, পাচ্ছি না, পাচ্ছি না, প্রেম পাচ্ছি না। কিন্তু যেদিন প্রেমের অভাব অনুভব হবে, সেদিন প্রেম পাওয়ার জন্য সচেষ্ট হব, চেষ্টা করব। আর যেদিন চেষ্টা করব, সেদিন নিশ্চয়ই প্রেম পাব। সেদিন জানি প্রেম পাবো, প্রেমে পুলকিত হব। হরি নামে কাঁদিবে মোর হিয়া, সেদিন প্রেম পাবো, প্রেম পেয়ে প্রেমে পুলকিত হব। আর সেদিন আমার হিয়ানা হরি নামে কাঁদবে জানো। সেদিন সেদিন বিষয় বীজ দূর হয়ে গিয়ে আমি গোবিন্দ বিষয় রসে মেতে উঠবো, সেদিন জীবন ধন্য হবে।